সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মকসেদুল আলম সরকার মুকুল সাহেব সহ জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের পতাকাবাহী মুজাহিদ ভাইয়েরা এই অত্র এলাকার সচেতন বিবেক বুদ্ধি সম্পন্ন জান্নাতের পথের আলোকিত পথিক পিতৃতুল্য মুরব্বিয়ান কলিজার টুকরো যুবক ভাইয়েরা ছোট ছোট সোনামণিরা পর্দার আড়ালে বসা মা এবং বোনেরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করে আরেকবার সালাম দিচ্ছি সমস্যরে জবাব দেবেন এই আশাবাদে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2-4 জনকে নিয়ে কথা বলতে ওয়াজ করতে পারবো না। আমি জানি আমি ওয়াইজ, আমার সামনে যারা আছেন তারা সবাই শ্রোতা, এই জন্য বক্তা ওয়াজ করবে, শ্রোতাকে আওয়াজ দেবে, এটাই তো নিয়ম। কথা বল ঠিক কিনা? প্রথমেই যে দুর্বলতা দেখাচ্ছেন কি থেকে কি হয় না হয় আল্লাহই ভালো জানে। আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। সালামের জবাব যেভাবে দিয়েছেন আমি পছন্দ করিনি। শিক্ষার উদ্দেশ্যেই তো এখানে আসা, কি কন? সালাম দেওয়া যদিও সুন্নত, এর জবাবটা কিন্তু কঠিন বিধান। কি জোরে বলুন? ইসলামী আন্দোলনের কর্মী যারা ইসলামী আন্দোলন ভালোবাসেন তাদেরকে সাংগঠনিকভাবে শিক্ষা দেওয়া হয় আল্লাহকে পাইবার মাধ্যম হলো 4টা। আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের স্তর কয়টা? 1 নাম্বার হচ্ছে মৌলিক ইবাদত ঠিক রাখা। মৌলিক ইবাদত কারে কয়? ফরজ ওয়াজিব। জোরে কোন? ফরজ। আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে ফরজ ওয়াজিব জীবন থেকে ছুটে যাক, এটা কখনো আমি মানব না। ঠিকঠাক কর না কেন? ফরজ ছুটে গেলে কি সব না গোনা? ইমান থাকবে না। গোনা মানে ইমান থাকবে না। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কবিরা গোনা। কথা বলুন ভাই, ঠিক না? তাহলে সালাম দেওয়া যদিও সুন্নত, জবাবটা যদিও দিলেন না দিলেন, কিন্তু ওয়াজিব তরফ হয়ে গেল, একটা কবিরা গোনা আমলনামায় জমা হয়ে গেল। এরকম করা যাবে? সালাম যেভাবে দেবে ওইভাবে জবাব দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন ফরজ ওয়াজিব এই মৌলিক ইবাদতগুলো ঠিক রেখে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে পারি। তৌফিক দান করুন, আমিন। প্রশংসা নিবেদন করছি, হামদ সানা শুকর সুজুদ আদায় করছি একসঙ্গে ওই আল্লাহ তাআলার জন্য যিনি বিগত 16টি বছর বিশাল একটি জগদ্দল পাথরের নিচে আমাদেরকে চাপা পড়ার থেকে মুক্তি দিয়েছেন। হ্যাঁ, আর যারা ঠিক বললেন না ওই দলের লোক নাকি তারা? সেই জগদ্দল পাথরের নাম ছিল স্বৈরাচার। কথা বল ঠিক কিনা? ত্রাহি ত্রাহি করছিল বাংলার 18 কোটি মানুষ, যার মধ্যে প্রায় 16 কোটির উপরেই হচ্ছে মুসলমান। বাঁচার জন্য আর্তনাদ শুধু করিনি, রাজপথেও নেমেছি, কিন্তু সফল হতে পারিনি। জাতীয়তাবাদী দলের একজন নেতা আছেন এখানে, কামরুল ইসলাম ভাই, ওনারাও তো আন্দোলন করেছেন, কিন্তু সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হইবার পর আন্দোলন কোথায় গেছে ওরা নিজেও জানে না। হ্যাঁ, ওবায়দুল কাদের কয় না যে একটা সাউন্ড গ্রেনেডের ধাক্কাই তবে এমএমএল হয়ে যাও, তোমরা আমাদেরকে নামাবা? ওই যে কাউয়া কাদের কোন আন্দোলনে এই জগদ্দল পাথর নড়াইতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ বাম হাতের একটা থাপ্পড় দিয়ে এই পাথরকে বাংলাদেশ থেকে ওরাইয়া ভারতে পৌঁছায় দিয়েছেন।
আপনারা কি খুশি? তাহলে সেই আল্লাহর শুকর আদায় করুন, চিৎকার দিয়ে একসঙ্গে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা প্রিয় রাসূলের শানে দরুদ ও সালাম। যার আনিত আদর্শ গ্রহণ করে আমরা আলোকিত হতে পেরেছি, ঠিক কিনা বলেন? সেই প্রিয় রাসূলের শানে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় আমার বাবাজিরা, আপনাদের বাতাসন দাখিল মাদ্রাসা মাঠে অনেকদিন আগে জমশেদ সাহেব আমাকে কয়েকবার নিয়ে এসেছিলেন। তারপর থেকে তো আল্লাহর ওয়াস্তে মাহফিলগুলো বন্ধ, ঠিক না? এরা মানুষ হত্যা করলো, মাহফিল বন্ধ করলো, ইসলামী আন্দোলনের গতি থামায় দিতে চাইলো। এরপরও যদি ওদেরকে মানুষ মুসলমান বলে, হ্যাঁ, এই যে একজন বলছে পাপ হইবে, পাপ হইবে কিনা তা জানি না, কারণ আমার নবী বলেছেন ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন। হাদিস বোঝুন, এটাকে হাদিসে আশআরি বলা হয়। কি বলা হয়? হাদিসে আশআরি। আমার নবী বলেছেন ইন্নাহু মানে যে ব্যক্তি, মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন, ইসলামী জামাত থেকে, ইসলামী দল থেকে, ইসলাম থেকে এক বিগত দূরে সরে গেল। যেরকম কয় বিগত বাবা? এক বিগত কারে কয়? 1 ফিট 1 টাকর, এটা হচ্ছে এক বিগত। যে ব্যক্তি এক বিগত দূরে সরে গেল, ফাকাদ খালা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি, সে তার গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলে দিল। ইসলামের রজ্জু মানে কি? ইসলামের বন্ধন খুলে ফেলে দিল। আমি আপনাদের কাছে জানতে চাই যে ইসলামের বন্ধন নিজের গর্দান থেকে খুলে ফেলে দেয়, ওই লোকটা কি মুসলমান থাকতে পারে? তবে নবী বলেছেন ইল্লা আইয়ুরজিআ, তাকে স্বকীয়তা দেওয়া হয়েছে, সে যদি ফিরে আসে তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু এরপরে আবার নবীজি বলছেন, খুব মারাত্মক কথা আপনাদের জন্য বলছি, প্লিজ লক্ষ্মী কান পেতে শুনুন। মা বোনেদের তো জামাই বাড়ির গল্প শুরু করছে বসে। এদের কি যে একটা স্বভাব, মাহফিলে গেলেই গল্প করবে। আরো যদি পাইছে কাছের বুয়া, হ্যাঁ বুয়ো তুই কেমন আছিস, এই যে শুরু হলো বুয়া দিয়া গল্প। আমি মা বোনদেরকে অনুরোধ করে বলছি, কান পেতে কথা শোনো। এখানে এসেছো গজব যেন কামাই না হয়, আমরা রহমত কামাই করতে চাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন ওমান দাআ বিদাল জাহিলিয়াতি, ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, দাআ মানে দাওয়াত দেয়, আযান দেয়, আহ্বান করে। বুঝতেছেন বাবা? আমার নবী বলছেন ওমান দাআ বিদাল জাহিলিয়াতি, যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে, আযান দেয় জাহিলিয়াতি মানে অজ্ঞতার দিকে, বর্বরতার দিকে, ইসলাম বিরোধী দর্শনের দিকে। আমার নবী বলছেন ফাহুয়া মিন সুসা জাহান্নাম, ওই লোকটা জাহান্নামে যাবে। জোরে কোন কোথায় যাবে? ভাই এই যে টুপিওয়ালা ভাই, আপনাকে বলছি না, আপনার পিছনে ওই যে, আপনি বলুন তো কোন লোক কি করলে জাহান্নামে যাবে, যেটা আমি এখনই হাদিসের ভাষা বললাম, বলেন তো। টাইম এন্ড টাইট ওয়েট ফর নন, সময় এমন একটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না। নদীর পানি প্রবাহমান, সময়ও। আমার ভাই তো বললো গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি এত গুরুত্বপূর্ণ হাদিস বলছি, আপনি এই হাদিসটা না শুনে ওই দিকে যখন তাকাচ্ছেন তখন আপনাকেই আমি টার্গেট করেছি। আমি ফখরুল ইসলাম হাদি, আমি যা বলবো শ্রোতাকে তা কানে ঢোকাইয়া দিয়ে অন্তরে বসানোর চেষ্টা করব। বুঝতে পেরেছেন? আমার নবী বলেছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, না হলে আরেকজনকে ধরে ফেলবো।
আমার নবীজি বলছেন ওমান দাআ বিদাল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যেই লোকটা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিল না, আল্লাহর দিকে দাওয়াত দিল না, রাসূলের দিকে দাওয়াত না দিয়ে মানুষকে অজ্ঞতার দিকে দাওয়াত দিল, মানুষের তৈরি করা আদর্শ দর্শন প্রতিষ্ঠার দিকে দাওয়াত দিল, শয়তানের আদর্শ প্রতিষ্ঠার দিকে দাওয়াত দিল, জাহিলিয়াতের দিকে দাওয়াত দিল, আমার দয়ার নবী বলছেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই লোকটা জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? আবার বাকি আছে, শুনুন না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন সাহাবী নবীকে প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। ক্বালু ওয়া ইন সাল্লা ওয়া সামা, লোকেরা সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটা বামপন্থী আন্দোলন করে, মানুষের তৈরি করে আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে, ইসলামের দিকে দাওয়াত দেয় না, ইসলামী আন্দোলন করে না, কিন্তু লোকটা নামাজ পড়ে। কি পড়ে? লোকটা রোজা রাখে। এর পরিণতি কি হবে? ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মায়ার নবী বললেন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। আমার নবী বলছেন লোকটা বামপন্থী আন্দোলন করে, মানুষের তৈরি প্রতিষ্ঠার আন্দোলন করে, তাগুতি শক্তিকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করে, ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেয় না, আল্লাহর দিকে দাওয়াত দেয় না, ওই লোকটা নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে, যদি নিজকে মুসলমান বলেও দাবি করে তাহলেও জাহান্নামে যাবে, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আপনি আমি কোথায় আছি? শিমুল ভাই যেই দলে, ওই দলে যদি না থাকেন, আল্লাহর কসম বাম রাম আদর্শ প্রতিষ্ঠার দলে যদি থাকেন, আপনার নামাজি আর হাজি যত লকব আপনি লাগান, একটা লকবের বাধ্য আপনি নাজাত পাবেন না, জাহান্নাম ছাড়া আপনার কোনো ঠিকানা হবে না। কথা বুঝলেন বাবা? আমি আপনাদের কাছে এই মূল চেতনাকে তুলে ধরবার জন্য, আজকে আলোচনার জন্য, তাফসীরের জন্য, জোরে বল কিসের জন্য? তাফসীর। এই খাকসার তাফসীর করে, আজে বাজে কথা বলে না, কিচ্ছা কাহিনী করে না, বাস্তব প্রেক্ষাপট সামনে নিয়েই কথা বলে। আমার শিমুল ভাই জানে এই স্বভাব ফখরুল ইসলাম হাদির মধ্যে থাকার কারণে কি জুলুম 16 বছর আমার উপর করেছে। আমাকে একটা ইমামতি পর্যন্ত করে খাতে দেয়নি ভাই। আমার ভাই জানে সবকিছু। জেল থেকে বের হলেই আচ্ছা যা, একটু সমস্যা আছে ভাই, মিটাই দিয়ে আসো। মাহফিলে আলোচনার বরকত নেওয়ার জন্য যারা এসেছেন, আমি অনুরোধ করে বলবো তারা প্যান্ডেলে বসুন। নামাজের জন্য জামাতে দাঁড়াইলে জামাতের সব পাওয়া যায়। কথা কন, জামাতে না দাঁড়াইলে কি সব পাওয়া যাবে? যাবে না। আমি আজকে আপনাদের সামনে তাফসীর করার জন্য, ভাই আপনারা এই দুইজন স্টেজে আসেন তো। আমার এই যে আমার ইদ্রিস চাচার ছাত্র যিনি, স্টেজে আসেন, আপনিও স্টেজে আসেন, আসেন ভাইরা। তা আমি আপনাদের সামনে যে হাদিসটা আংশিক তেলাওয়াত করে অনুবাদ করে শোনালাম, হাদিসটা কি সহজ না কঠিন? কঠিন। যেরকম কি এত সহজেই জান্নাত যাওয়া হাদিস শোনাই নাই। কথা কন ঠিক কিনা? খুব মনোযোগ। এই হাদিসের আলোচনার উপরে আপনাদের সামনে তাফসীর করার জন্য কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার হাসপাতাল ছোট ভাই হাফেজ মাওলানা আনোয়ার, আপনাদের এলাকার খতিব মনে হয়, এখন নাই। আচ্ছা, ভালো আলোচনা দিয়েছে, যতটুকু শুনেছি ভালো লেগেছে আমাকেও। তাৎক্ষণিকভাবে একটা মাহফিলে তার অফার করেছি যে তাকে আমার সাথে দ্বিতীয় বক্তা হিসেবে রাখা হোক। কোরআনের কথাগুলো আল্লাহ যেন ওর মুখ দিয়ে জাতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, বলুন আমিন।
আমি একটি আয়াত তেলাওয়াত করেছি তাফসীর করার জন্য, সে আয়াতটি এখনই আবার তেলাওয়াত করছি। আমার কণ্ঠের সাথে সবাইকে কণ্ঠ দিতে হবে। যদি মুখস্থ করতে পারেন, অনেক হাফেজ দেখা যাচ্ছে, ওলামায়ে কেরাম আছেন, তারা দয়া করে তেলাওয়াত করবেন। আর যদি তেলাওয়াত করার মতো আয়াত মুখস্থ না থাকে, তাহলে আপনি গুনগুন গুনগুন করে আওয়াজ দিবেন, যাতে করে আমার মালিক বুঝে যে বান্দা মুখস্থ করতে পারেনি, পড়তে পারেনি, আয়ত্তে নিতে পারেনি, কিন্তু তারপরও কোরআনের প্রেমে সে দেওয়ানা। ঠিক কিনা কর? মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। জবান খুলুন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মরদুদ শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। জোরে কোন, কার নামে? আরে ভাই জোরে বলেন না, কার নামে? যুবকরা জোরে বলো, কার নামে? আল্লাহর নামে তেলাওয়াত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। হে নবী, তুমি বলো আল্লাহ তাআলা মানুষের জন্য একটা দিন দিয়েছেন। কি দিয়েছেন? দিন। মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের তৈরি করা দিন খুঁজিতেছে? হ্যাঁ, আপনি বললেন না। হ্যাঁ, যদি নাই থাকবে তাহলে হিন্দু কেন, খ্রিস্টান কেন, জাতীয় পার্টি কেন, বিএনপি কেন, আওয়ামী লীগ কেন? হ্যাঁ, আছে না? এই জন্য আল্লাহ আয়াতটাও নাজিল করে বলেছেন, হে নবী তুমি বলো আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য একটা দিন দিয়েছি, সেটার নাম কি? ইসলাম। যদি কোন কি নাম? তারা কি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন খুঁজিতেছে? শয়তানের তৈরি করা দিন খুঁজিতেছে? আবার কয় না খুঁজিতেছে বলেই তো আল্লাহ এই কথাটা নিয়ে আসছেন। ভাই বোঝেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবীকে জানায় দিয়ে বললেন, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা যে কয়েকজন এখানে এসেছি, উপস্থিতি কম হতে পারে, কিন্তু আওয়াজ যেন কম না হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, যারা আল্লাহর দিন ইসলাম বাদ দিয়া অন্য কোন দিন মানে, অন্য কোন আদর্শ মানে, মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে, শয়তানের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, তাদেরকে বলে দাও তাকাও আকাশের দিকে। আকাশে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, আর তাকাও জমিনের দিকে, জমিনে যত মাখলুক আছে, সৃষ্টি আছে, আসসালামা তারা আল্লাহর কাছে আনুগত্যের মস্তক অবনত করে দিয়ে আল্লাহর দেওয়া ইসলাম মানে, আল্লাহর দেওয়া ইসলামের বিধান মেনে চলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার সব মাখলুক ইসলাম মানে, কিন্তু কিছু কিছু মানুষ মানে না। আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, যখন সব মাখলুক আল্লাহর দেওয়া ইসলাম মানে, তাহলে এরা মানবে না কেন? এই জন্য আল্লাহ বলছেন, ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন। তারা আমি আল্লাহর দিন বাদ দিয়া মানুষের তৈরি করা দিন মানার জন্য অনুসন্ধান করে, খোঁজে। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইলাইহি ইউরজাউন।
আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সব মাখলুক আল্লাহর দিন মানে, এজন্য মানে এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হয় এই যে তনকা মসজিদের সভাপতি বিশিষ্ট সরকারি কর্মকর্তা ছিল সাবেক, ইনি এসেছেন একটা হায়াত নিয়ে, শেষ হবে তো তাকে বিদায় নিতে হবে। আপনাকেও আমাকেও যে হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, শেষ হলে বিদায় নিতে হবে নাকি স্থায়িত্ব পাওয়া যাবে? যেরকম পাওয়া যাবে। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সব মাখলুক আল্লাহর এই অনুভূতি নিয়ে, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর দিন মানে, তারা জানে আল্লাহর কাছে যখন যেতেই হবে আল্লাহর দিন মেনেই যাই, ঠিক কিনা? সুতরাং মানুষ তোমরা কেন আল্লাহর দিন অস্বীকার করবা? আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের তৈরি করা দিনের আন্দোলন কেন করবা? আফা গায়রা দীনিল্লাহ, কেন আল্লাহর দিন ছেড়ে দিয়ে অন্য দিন খুঁজে বেড়াবা? তাকাও, সব মাখলুক আল্লাহর দিন মানে ইচ্ছা হলেও ইচ্ছে না হলেও, মন চাইলেও না চাইলেও। একটা দৃষ্টান্ত দেই, এই যে আকাশে বিশাল সূর্য, কার দিন মানে? জোরে কোন? কার বিধান মানে? যদি সূর্য বলে আমি আল্লাহর বিধান মানব না, পারবে? যদি বলে আমি মানবই, মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? ইচ্ছায় অনিচ্ছায় সব মাখলুক আল্লাহর দিন মানে। তুমি মানুষ, মানুষের দিন মানো, আল্লাহর দিন মানো না কেন? আল্লাহ এই আয়াত দিয়ে বোঝাতে চাইলেন যাতে করে আল্লাহর দিন মানার দিকে সকলেই ধাবিত হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, প্রাণ প্রিয় ময়নপুরবাসী, এটি হচ্ছে আয়াতে কারিমার তেলাওয়াত এবং অনুবাদ। এবার আমি আপনাদেরকে এই অনুবাদের পর যে আয়াত অনুবাদ করে শোনালাম এর শানে নজুল শোনাবো। কি কারণে এই আয়াতটা নাজিল করেছেন? হে নবী বলো, আল্লাহ একটা দিন দিয়েছেন, সেই দিন বাদ দিয়ে মানুষ অন্য কোনো দিন খুঁজে বেড়াবে, অনুসন্ধান করবে? অথচ সব মাখলুক আমি আল্লাহর দিন মানে ইচ্ছায় অনিচ্ছায় আমার কাছে তাদেরকে যেতে হবে। কথা বলে। এখন কথা হচ্ছে যে আয়াতখানা, এই অনুবাদ তেলাওয়াত এবং অনুবাদ আপনাদেরকে শোনালাম, এই আয়াতখানা নিয়েছি সূরা আলে ইমরান থেকে। জোরে কোন? কোন সূরা? মুরব্বীরা, আমার বাপজানেরা একটু তাকান, আমার দিকে তাকান। সূরা আলে ইমরান কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সূরা। নাম কি? আলে ইমরান। এই গোটা সূরাটাই হচ্ছে মাদানী সূরা, নবীজির মাদানী জীবনে নাজিল হয়েছে। তবে সূরাটার আলাদা শানে নজুল থাকলেও এই আয়াতটার কিন্তু আলাদা শানে নজুল আছে। কি কারণে এই আয়াতটা নাজিল হলো, এই কারণটা যদি আমি না জানি, না বুঝি, তাফসীর যত সাইদি কণ্ঠে বলা হোক না কেন বোঝা যাবে না। কথা বুঝতেছেন বাবা? এই জন্য মনোযোগ দেওয়া দরকার। এই আয়াতটি নাজিলের পিছনে কারণ কি, মানে নজুলুল আয়াত, শানে নজুলটা কি, প্রেক্ষাপটটা কি, শুনতেছেন সবাই? যুবক ভাইরা শুনতেছ? শানে নজুল, এই আয়াতের শানে নজুল হলো নবীজি মসজিদে নববীতে বসা। যেরকম কোথায় বসা? মসজিদে নববীতে, মানে নবীজির মসজিদেই নবীজি বসা। এমন সময় দুটি দল আমার নবীজির সামনে আসলো। একটি দল নবীজির ডান দিকে বসলো, এরা হলো ইহুদি। আর একটি দল আসলো নবীজির বাম দিকে বসলো, এরা হলো খ্রিস্টান। তাহলে নবীজির সামনে যে দুটি দল আসলো, এই দুটি দল কারা কারা? ইহুদিরা আর খ্রিস্টানদের একটি দল। ইহুদিরা আমার নবীর ডান পাশে বৈশাই বলছে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু। আপনি জানেন এই পৃথিবীর সবচাইতে প্রবীণ
প্রাচীনতম যে জাতি তারাই হলো ইহুদিরা। আসলে কথাটা ঠিক। পৃথিবীর সবচেয়ে পুরাতন জাতির নাম কি? ইহুদি। এই ইহুদিদের কাছে অনেক নবী রাসূল এসেছে। তা আমার নবী বললেন, তোমরা কি বলতে চাও? ইহুদিরা বলছে, দেখুন আমাদের বয়স সবচেয়ে যেহেতু বেশি, আমাদের কাছে অন্য কোনো জাতিগোষ্ঠী নেই, সুতরাং এই দীর্ঘদিন বয়সের কারণে আমরা যে দিন মানি, কি মানে আল্লাহ আয়াতের মধ্যে কি বলছেন? আমি একটা দিন দিয়েছি, তাই না? এটা মিলাই নেবেন। আমরা যে দিন মানি, আমরা জানি আমাদের পালন করা